কিমা একটা আজকে খুব সত্যি কথা বলেছে, এইটা আমিও মানি। দেখো ভাই, সবার সব কিছু খারাপ হতে পারে না, কেউ অনেক কিছু জীবনের অভিজ্ঞতা দিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করে। যেমন ও যে বলেছে কারোর ঝগড়া দেখলে তোমার ফ্যামিলিতে ঝগড়া হবে, হ্যাঁ এটা কিন্তু হয়েছে, সত্যিই হয়েছে, এটা কোনো মিথ্যা কথা না, এটা কোনো ওর বানানো কথা না, সত্যি কথা। পাশের বাড়িতে ঝগড়া হচ্ছে, জাটি হচ্ছে, আমরা মন দিয়ে দেখছি, মানে শোনার চেষ্টা করছি, দেখবো কি করে, পাশের বাড়ি তো আর খোলা পাড়া না, জানলা বন্ধই থাকে, শুনছি। এবার সেটা নিয়ে আমাদের মধ্যে কে ঝামেলা পাকাচ্ছে, কেন ঝামেলা পাকাচ্ছে, এই নিয়ে কথা বলতে বলতে নিজেদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। মানে সে মনে হলো ওদের ঝগড়া, মানে মাত্রা সাউন্ডটা বাড়লো না, কিন্তু ঘরের মধ্যে একটা উষ্ণ আবহাওয়া সৃষ্টি হয়ে গেল। হ্যাঁ এটা ঠিক, কারোর গন্ডগোল দেখলে গন্ডগোল হয়, ঝগড়া দেখলে ঝগড়া হয়, এবং এটা খুব সত্যি জিনিস। এই ইউটিউবে যে আমরা এত কন্ট্রোভার্সির মধ্যে থাকি না, এই যে লোকের দোষ ত্রুটি খুঁজে বার করার চেষ্টা করছি, বা কারোকে জ্ঞান দেওয়ার চেষ্টা করছি, এগুলো কিন্তু আমরা বলতে বলতে নিজের লাইফেও অ্যাপ্লাই করে ফেলছি, করছি কিন্তু। এই যে জ্ঞান দেওয়ার বাতিকটা না আমার মনে হচ্ছে এখন সবার উপরেই অ্যাপ্লাই করছি। বিশেষ করে এই যে কথা বলা, আমি এমনি কম টকেটিভ ছিলাম, এখন কথা বলতে বলতে সব জিনিসেই কথা বলে ফেলছি। এটা হয়, মানুষ যেই পরিবেশে থাকে, যেই জিনিসটার মধ্যে থাকে, সেই জিনিসটা তার মধ্যে যেন ভর করে ফেলে, এটা খুব সত্যি কথা। তো কিমা যেটা বলতে চেষ্টা করছিল যে টিনাকে দেখে ওর খুব হিংসে হচ্ছে। কেন হিংসে হচ্ছে? কারণ টিনার এই স্বাধীন পাখির মতো জীবনযাত্রা দেখে ওর খুব লোভ হচ্ছে ওই রকম একটা জীবন পেতে, মানে বাঁধন ছাড়া জীবন পেতে। আচ্ছা, কারণ তার জীবনে অনেক কথা শুনতে হয়েছে, আগেও শুনতে হয়েছে, এখনও শুনতে হয়েছে, এবং সেটা শুনতে হচ্ছে অদৃশ্য কোনো এক ব্যক্তির নাম নেওয়া হচ্ছে তার সঙ্গে, সেই কারণে। তো আমরা সবাই জানি যে একজনের নাম উঠে আসছে আমাদের কিমার সঙ্গে, কারণ তাকে কোনোদিন কারোর সাথে কোথাও দেখা গেছিল, এবং সেই নিয়ে কথাবার্তা অনেক আছে, জল্পনা আছে, কল্পনা আছে, অনুমান আছে, বাস্তবতা সব কিছুই মিলেমিশে এক হয়ে গেছে, এবং সেই জিনিসটা নিয়েই হয়তো হয়তো কিমার কাছ থেকে শোনা তার ফ্যামিলিতে কিছু গন্ডগোল অ্যারাইজ করেছে। ঠিক আছে, এখন কিমার যা বয়স, তাতে তার প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে এবং বয়স্ক স্বামী, সে নিজেও যথেষ্ট বয়স হয়েছে তার, সেই ক্ষেত্রে গন্ডগোলটা অ্যারাইজ করছে। অর্থাৎ তার এখন মনে হচ্ছে সে আর তার শ্বশুরবাড়িতে থাকতে পারবে না, হ্যাঁ, অন্যত্র চলে হয়তো যেতে হবে, কিন্তু সবই কিন্তু হয়তো অনুমান থেকে কথাগুলো আসছে, সে কিমা নিজেই বলছে, আমিও সেটাই বলছি। তো আমি বলি যে যাকে দেখে কিমার মনে হচ্ছে যে কেনই বা এত কথা শুনবো, কেন এত শাসনের মধ্যে থাকবো, কেন আমি স্বাধীন থাকতে পারবো না, কেন আমি বিহঙ্গের মতো উঠতে পারবো না, কেন আমি টিনার মতো হতে পারবো না। তা আমার এখানে প্রশ্ন, অরিজিনালি কি কিমা টিনার মতো হতে চাইছে নাকি নাটক করছে? এইটা হলো আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। তো অবশ্যই স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, কারণ সবটাই কি নাটক, না নাটকের অংশ, না নাটকের সূচনা করার চেষ্টা চলছে, কোনটা? জাস্ট এইটুকু আমি আলোচনা করার চেষ্টা করছি, কারণ আমি যতটুকু বুঝছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, প্রথমে বলে নিই টিনার লাইফটা কীরকম। ও যেরকম মুক্ত বেহঙ্গ, ভালো আছে, ঘুরে বেড়াচ্ছে, কেউ বকার নেই, কেউ শাসন করার নেই, স্বাধীন চেতা, এই যে একটা ট্যাগ লাগিয়ে দিল টিনার ওপর, আদৌ কি টিনা সেই রকম? কোথায় সে স্বাধীন? অলরেডি সে এখনও মা বাবার সঙ্গে রয়েছে, তার এখনও ডিভোর্স হয়নি, সে এখনও আইনের আওতায় রয়েছে, বিভিন্ন লোকের দৃষ্টি তার উপর রয়েছে, সে কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কোন ফ্ল্যাট নিচ্ছে, কোন স্টেটে ঘুরতে যাচ্ছে, কোন প্ল্যাটফর্মে বসে আছে, কোন ট্রেনের কোন বগিতে ট্রাভেল করছে, তার সঙ্গে কে আছে, এবং তার খাটের তলায় কে আছে, তার থেকেও বেশি তার কম্বলের তলায় কে আছে, এত কিছু দূরবীনের সঙ্গে দেখা হচ্ছে। তাহলে সে স্বাধীন কোথায়? কোন জায়গাটা থেকে কিমার মনে হলো টিনা সম্পূর্ণ স্বাধীন? তাহলে টিনার এই লাইফটা যেখানে কিমার খুব প্রাণোচ্ছল, প্রাণবন্ত এবং দারুণ বলে মনে হচ্ছে, সেখানে গতকালই ভেকু তার লাইভে বলল টিনা ভীষণ বিপদে রয়েছে, তাকে বাঁচাবার চেষ্টা করতে হবে, তার যা সাংঘাতিক বিপদ, তার না প্রাণটা চলে যায়। তাহলে কার কথা সত্যি করে ধরবে? কিমা কি ভেকুর সঙ্গে এখন কথাবার্তায় নেই, নাকি তার টাচে নেই, নাকি তার লাইফটা কিমা দেখেনি, নাকি কিমার সঙ্গে ভেকুর কথোপকথন বন্ধ হয়ে গেছে, নাকি সবটাই নাটকবাজি চলছে? কোনটা? তোমাদের কি মনে হয় কোনটা? আসলে কিছুই না, এগুলো সমস্ত টাইম পাস আমার মনে হয়। দেখো ভাই, এই যে বলছে আমি স্বাধীন হতে চাই, টিনার মতো স্বাধীন হতে চাই, ওরকমভাবে বাঁচতে চাই, কিন্তু দেখি কি করি, দেখি কি করব। ওকে দেখে আমার এটা মনে হচ্ছে, তার মানেটা কি?
ও কি বোঝাতে চাইছে? মানে টিনার লাইফস্টাইল এইভাবে অনেক মহিলাকে উদ্বুদ্ধ করে তুলবে, তাদের আর সংসারে থাকার মনোযোগ হবে না। অর্থাৎ টিনা একটা নেগেটিভিটি সংসারে ছড়াতে চেষ্টা করছে। এইগুলো বলার পেছনে অনেক কারণ আছে। তো এবার চলে আসি আমাদের পয়েন্টস অফ ভিউ। আচ্ছা, কিমারই মনে হওয়ার পিছনে কারণ কি? কারণ তার হাজবেন্ড তার উপর কিছু কারণবশত, সন্দেহবশত হোক, যে কারণবশত হোক, খুব চেঁচামেচি করছে, শাসন করছে বা কিছু বারণ করছে, ধরে নিলাম কিমার এক্সপ্রেশন, কিমার মুখের কথার থেকে। তাহলে যখন স্ত্রীরা এরকম কিছু করে বা এরকম কিছু স্ত্রীর নামে শোনা যায়, তখন তার স্বামীরা চিৎকার চেঁচামেচি করে। ঠিক আছে, পয়েন্ট বাই পয়েন্ট এগোচ্ছি। এবং সেই মুহূর্তে যখন অত্যাচার বা কথাবার্তা বা ঘরের অশান্তিটা সেই পর্যায়ে চলে যায়, যতক্ষণ না ততক্ষণ স্ত্রীরা কিন্তু বাড়ি থেকে বেরোবার কথা ভাবে না। কিমা যেমন এখনও চিন্তা করছে, ভাবছে দেখি কি হয়, কি করব, এখনও কিন্তু সেটেল নয়। এরপরে সেই পর্যায়ে চলে যাওয়ার পরই কিন্তু কিমা হয়তো বলবে আর আমি থাকতে পারছি না, যেভাবে টিনা বলেছিল আর সে থাকতে পারেনি এবং তার মাকে সে ডেকেছিল। ঠিক আছে, তাহলে দেখো আমার কথা মতো কিমার যদি কথাগুলো ফলো করো, তাহলে আজকে টিনা যে তার শ্বশুরবাড়িতে থাকতে পারেনি এই রকম কোনো সাংসারিক অশান্তির কারণেই থাকতে পারেনি, যার জন্য কিমাও বলছে আমি থাকতে পারবো না। তার মানে এই অশান্তির কারণে যে স্ত্রীরা সংসারে থাকতে পারে না, এটা শুধুমাত্র টিনার ক্ষেত্রেই খাটছে না, অনেকের ক্ষেত্রেই খাটছে বা খাটবে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে এইসব সংসারের অশান্তি যারা করে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কারা এরা, যারা স্ত্রীর উপর অত্যাচার করছে বা স্ত্রীদের বাধ্য করছে সংসার ছাড়তে। ঠিক আছে, কারণ কিমাও চায় না তার সংসারটা ছাড়তে, যেভাবে টিনাও চায়নি তার সংসারটা ছাড়তে। এর প্রমাণ আমরা অনেকবার দিয়েছি এবং বেচু স্বয়ং ফোকলার কল রেকর্ডিং দিয়ে দিয়েছে যে টিনা নিজে চাইনি সংসার ছেড়ে যেতে, টিনার ব্রেন ওয়াশ করার চেষ্টা করা হয়েছিল। ঠিক আছে, বোঝাতে পারছি আমি? তাহলে কিমা যেভাবে টিনাকে একটা নেগেটিভ ক্যারেক্টার হিসেবে বোঝাবার চেষ্টা করছে, আমিও সেইভাবে বেচুকে একটা নেগেটিভ ক্যারেক্টার হিসেবেই বোঝাবার চেষ্টা করছি। কারণ আজকে টিনার মতো মেয়েরা পরিত্যক্তা হয় তখন যখন বেচুর মতো ক্যারেক্টার অ্যারাইজ করে। অর্থাৎ বেচু যদি এই অবস্থায় একটু নিজের পৌরুষত্ব জাগিয়ে, নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে পুরো পরিস্থিতিটা বিচার করে যদি স্ত্রীকে সাহচর্য দিয়ে সমস্ত ব্যাপারটা ট্যাকেল করতে পারত, আজকে সংসারটা কিন্তু সুখের হতো। কিমাকে বলি, টিনার মতো তুই জীবন চাইছিস? একবারও ভেবেছিস মেয়েটা কিভাবে আছে? একবার চিন্তা করিস, একটা সাজানো সংসার তোরাই বলিস তার হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে। তার বাবা মাকে তার পয়সার লোভী বলা হয়েছে। তার একমাত্র সন্তান, তার জীবনের ওটাই সেরা জিনিস, সেটা ওর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। উপার্জন তো ছেড়েই দিলাম, টাকা পয়সা আজ আছে কাল নেই, কিন্তু সন্তান, সেটা একবার চিন্তা করে দেখিস তো। কারোর কাছে নেই, কেউ চাইছে, মনে কর তুই ওর জায়গায় আছিস, ওর জায়গায় যেতে চাইছিস না? ভাব তোর ছেলেকে তুই দেখতে চাইছিস, তুই দেখতে পাচ্ছিস না। তোর ছেলে তো এখন অনেক বড়, তুই এরকম চলে গেলে হয়তো তোর ছেলেই তোর কাছে যেতে চাইলো না। সেইটা ভেবে তুই কি করে থাকবি? তোর মেয়ে তোকে অ্যাকসেপ্ট করলো না, সেটা ভেবে তুই কি করবি? তাহলে আরও ভাব, আরও অনেক কিছু ভাবতে হবে। তুই টিনা হতে চেয়েছিস, তোকে অনেক কিছু ভাবতে হবে। তুই রাস্তা দিয়ে হাঁটছিস, তোর পায়ের চটি ছিঁড়ে গেছে, তোর কোনো এসি গাড়ি নেই, তোর ট্রেনে ওঠার মতো পয়সা নেই, তোর গাড়ি ভাড়া করার মতো পয়সাও নেই, তোর এমনকি মাথার উপর ছাদও নেই। তোরা বলিস না টিনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল ওর দাদা? সেই পরিস্থিতিতে নিজেকে রাখ, ভাব তখন কেমন লাগবে। স্বাধীন মুক্ত বিহঙ্গনা। আচ্ছা, তারপর মনে কর তুই বেরিয়ে গিয়ে এরকম একটা চ্যানেল খুলবি, সেটা দিয়ে রোজগার করবি, তারপরে সেখানে রোজগার দিয়ে একটা কিছু বাড়ি করতে চাইবি, এবং সেই বাড়িতে যখন থাকতে চাইবি তখন তোর হাজব্যান্ড কিছু গুন্ডা পাঠিয়ে তোকে সেই বাড়ি থেকে উৎখাত করে দেবার তোর জন্য নেবে। তখন তুই কি করবি? মনে কর তুই রাস্তা দিয়ে যাচ্ছিস, কোনো লোক তোর ফটো তুলে তোর নামে আরও অনেক কিছু দুর্নাম ছড়িয়ে দিচ্ছে, তখন তুই কি করবি? তুই ঘরে শুয়ে আছিস, হয়তো মোবাইল দেখছিস, তোর হাতটা কখনো তোর কম্বলের তলে চলে গেছে, তখন লোকে হয়তো তোর ব্লগিং চ্যানেল দেখে, এগুলো তুই ব্লগিং চ্যানেলে শেয়ার করলি, সেটা দেখে লোকে বললো তুই কম্বলের তলায় কাউকে লুকিয়ে রেখেছিস, যার জন্য তোকে বাড়ি ছাড়তে হয়েছে। তাহলে সেইটা তুই কিভাবে অ্যাকসেপ্ট করবি? তখন তোর কি মনে হবে যে আমি বেঁচে থাকবো না মরে যাব? যেটা তোরা টিনার মধ্যে ক্রিয়েট করতে চাইছিস। তোরা চাইছিস এমন করব, এমন অপমান করব, এমন মারবো ধরবো, মানে মুখে এমন নোংরা চরিত্রের দাগ লাগিয়ে দেবো,
এমনভাবে কলঙ্ক রটিয়ে দেবো যে মেয়েটার আর মুখ লোকাবার জায়গা থাকবে না। একমাত্র হয়তো কুয়োই ওর জায়গা হবে, কি পুকুর বা নদী ওর জায়গা হবে, কি ওপরের ফ্যানটা ওর ঝোলার জায়গা হবে। এরকমই কিছু একটা চিন্তাভাবনা করে নিয়েছিলি তোরা। আর তারপরেও বলছিস কি সুন্দর আছে, কেউ ডাক দেওয়ার নেই, কেউ শাসন করার নেই। তাহলে এই গোটা ওয়াইটিটা আছে কি করতে? তোরা আছিস কি করতে? ওর একটা ব্যাগ খুঁজিস, ওর একটা ওড়না খুঁজিস, ওর একটা গামছা খুঁজিস, ওর আরও কী কী খুঁজিস, আমার সব কিছু মনেও পড়ছে না। তোদের খোঁজাখুঁজির ঠেলায় তো মেয়েটা তিষ্ঠতে পারছে না। 4 দিন ব্লগিং দিলে একদিনও হাঁপিয়ে যায়, বলে আজকে রেহাই দাও। কারণ আজকের একটা ভিডিও না দিলে তো একদিনের কন্ট্রোভার্সিটা ওই পুরনো ভিডিও থেকে হবে, নতুন কিছু ক্রিয়েট করবে না যেটা আমায় মানসিক চাপ দেবে। তোর হবে, ওর হবে না। তো মানসিক চাপটা তুই বলছিস না তুই টিনা হতে চাস, তাহলে মানসিক চাপটা তোর হবে। কারণ টিনার মানসিক জোর অনেক বেশি। যারা 5 বছর, যে মেয়ে 5 বছর তোর ভাইয়ের মতো ফ্যামিলির সঙ্গে থেকে এসছে, তার আর যাই না হোক, তার মানসিক জোর অনেক বেশি। তোর কি আমার জানার দরকার নেই, কারণ তুই ওরকম শাশুড়ি পাসনি, তুই ওরকম শ্বশুর পাসনি, তোর সঙ্গে ছিল না। কারণ তুই ওদের থেকে অনেক দূরে স্বাধীনচেতাভাবে একটা নিজের বাড়িতে থাকতে পেরেছিস, নিজের হুকুম চালাতে পেরেছিস, নিজের হুকুমে 4টে কাজের লোককে দিয়ে কাজ করাতে পেরেছিস, বরের চিকিৎসা করাতে পেরেছিস, ছেলে মেয়ে নিয়ে তোর নিজের মতো করে থাকতে পেরেছিস। এগুলো টিনা কিছুই পারিনি। তবু তুই টিনা হতে চাইছিস, এটা কিন্তু ভাবার বিষয়। আমরা ভাববো, তুই বলতে থাক। আমার মনে হয় কিমার হাজবেন্ড অনেক বেশি বুদ্ধিমান। সে চেঁচামেচি করছে আর যাই করছে, তার স্ত্রীকে অন্তত বাড়ির চৌহদ্দি বেরোতে দেবে না। কারণ এতদিনে অনেক কিছু ঘটে গেছে, তবুও কিমা কিন্তু বাড়ির থেকে বেরোয়নি, কারণ তার স্বামী সেটা হতে দেয়নি। ঠিক আছে, আজকে কিমা তার বাড়িতে রয়েছে তার স্বামীর কারণেই। তার স্বামীর অত্যাচার সেই পর্যায়ে চলে যায়নি যেখান থেকে কিমা তার বাড়ির গণ্ডি বেরোতে পারে। আজকে কিন্তু কিমা বসে ভাবছে যাবে কি যাবে না, করবে কি করবে না। নাটক হোক আর না হোক, নাটক যখন হচ্ছে, যেটা ভিডিও দেখছি সেটা দেখে বলছি, ঠিক আছে? এবার নাটক হলে তো ভালো কথা, কোনো সংসারে অশান্তি হোক আমরা চাই না। এই কারণেই সে তার আজ অবধি বেরোনো হয়নি এবং ভবিষ্যতেও হবে না, এটা আমি তোমাদের বলে দিলাম। এটা হবে না, হওয়া সম্ভব না। যার তখন হয়নি তার এখনও হবে না, কারণ তার স্বামী তাকে করতে দেবে না। একমাত্র স্ত্রীদের এই পদক্ষেপ নিতে বাধ্য করে তার স্বামীরাই, আর কেউ না। এইখানে যদি তার স্বামী তার উপযুক্ত মানে কি বলবো, স্বামীর কাজটা করতো, তাহলে কিন্তু আজকে এই স্ত্রীকে এই পর্যায়ে চলে যেতে হতো না। যেইভাবে ম্যান্ডি সংসারটা ধরে রয়েছে, যেইভাবে স্যান্ডি ম্যান্ডিকে ধরে রেখেছে, ম্যান্ডির চূড়ান্ত অন্যায়ের পরেও স্যান্ডি কি মানে তার অসীম ধৈর্য দেখিয়েছে এবং অসীম উদারতা দেখিয়েছে। ভাই ওরকমও কেউ করে না, কিন্তু টিনার অপরাধটা তো সেই পর্যায়েও যায়নি। তাহলে সেখান থেকে তোমার বেচু যে পরিমাণ হিংস্রতা দেখিয়েছে সেটা বলাই বাহুল্য। জানি না কেন তাকে গা থেকে ঝেড়ে ফেলতে চেয়েছে, এর পেছনের আরও কী কী কারণ আছে। সমস্ত বিষয়গুলো যখন আমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে, আমরা অনুমান অনেক কিছুই করতে পারি, কিন্তু আসল ঘটনা যতক্ষণ না আমাদের সামনে প্রমাণস্বরূপ চলে আসছে, ততক্ষণ আমরা মানে তোমার জোর দিয়ে কিছু বলতে পারি না, তাই না? সবই অনুমান, মনে হচ্ছে, হতে পারে, এইভাবেই আমাদের বলতে হবে। কারণ প্রমাণ 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 কথা বলে, ঠিক আছে? আমরা শুধুমাত্র আমাদের ধারণাটা আমাদের ভিউয়ার্সদের সামনে আনতে পারি এবং একটা ঘটনা যখন চলতে থাকে, ঘটনাক্রম যখন চলতে থাকে, তখন অনেকগুলো তোমার ঢেউয়ের মতো আসতে থাকে। সেই ঢেউগুলোকেই নিয়ে আমরা আলোচনা করি। এই আজকে এটা হলো, কাল ওটা হলো, এইগুলো হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু। কিন্তু আসল ঘটনা যাদের সঙ্গে হয় বা যাদের ওপর দিয়ে যায়, একমাত্র তারাই এই ব্যাপারটা পুরো তাদের মতো করে ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে পারবে। তো কিমার এই প্রচেষ্টাটা দেখা যাক কতদূর রং নেয়, কারণ ও নাটক ভালো করতে পারে, এটা একদম এক্সেলেন্ট। কারণ ভিউজের জন্য নতুন মানে একটা কি বলবো, ইন্টারেস্ট ক্রিয়েট করার জন্য সব কিছুই ক্রিয়েট করা হয়, কন্টেন্ট। তো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করছে, ভাট বকতে চাইছে না। তো সেই কারণে দেখা যাক কন্টেন্টটা কতদূর যায়। অবশ্যই আমরা লক্ষ্য রাখবো, তোমরাও লক্ষ্য রাখো, এবং আমরা চাইবো না কোনো সংসারে অশান্তি হোক। আর যে সংসারের স্বামী পিলারের ভূমিকায় থাকে, সেই সংসারের ভিত কখনো নড়বড়ে হয় না। হ্যাঁ, ভিত নড়বড়ে হবেও না, তাহলে এতদিনে অনেক কিছু হয়ে যেত। আজকে কিমা যতই বলুক, সে জানে তার স্বামী তার উপর কতটা ডিপেন্ডেন্ট, তার ছেলে মেয়ে তার উপর কতটা ডিপেন্ডেন্ট, এবং আজ তো কিমা অনেকটাই স্টেবল পরিস্থিতিতে, বাড়ি ছাড়ার কোনো প্রশ্নই নেই। ঠিক আছে, ওসব গল্পগাথা। তা ও গল্প বলুক, আমরাও গল্প শুনি, আর খানিকটা গল্প আমরাও বিস্তার করি। ঠিক আছে, তাহলে ভিডিও এখানেই শেষ করি। ভালো লাগলে সঙ্গে থেকো, কমেন্টস করো, লাইক দিও। টাটা, বাই।